বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে মাছের কাবাব করব। এখানে এই জন্য 250 গ্রাম বড় মাছ নিয়েছি। আর এটার যে স্কিনটা থাকে সেটা ফেলে দিয়েছি। আর এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। যে মাছটা কাটা কম সেই মাছটা নেওয়ার চেষ্টা করবেন, যে কোনো বড় মাছ দিয়ে হবে। আর একটু লবণ দিয়ে দিলাম আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। এটা এখন মাখিয়ে নেব। এটা মাখা হয়ে গেছে। মাছগুলো ভাজতে চলে আসলাম। খুব অল্প একটুখানি তেল দিয়েছি। এখন মাছগুলো ভেজে নেব, মানে ওইভাবে কড়া ভাজবো না। মাছটা আমার ভাজা হয়ে গেছে। আপনি বুঝবেন যখন এই যে মাছটা এইভাবে একটু চাপ দিবেন, তখন দেখবেন মাছটা গলে, মানে গলে গলে যাচ্ছে, তখনই বুঝবেন যে মাছটা ভাজা হয়ে গেছে। অত কড়া ভাজা লাগবে না। যাই হোক, এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। কাবাবগুলো বানাতে চলে আসলাম। ফার্স্টে ম্যাশ করে নেব। এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি। এটা সেদ্ধ আলু। সেদ্ধ আলুটা এখানে আছে 150 গ্রাম। আর এই যে একটা ফোক দিয়ে আপনি মাছটা একদম মিহি করা দরকার নাই, আলুটাকে মিহি করা দরকার নাই, তাহলে টেস্টটা ভালো আসে। মাছ তো দেখবেন কাটা আছে কি না, কাটা থাকলে ফেলে দিবেন। ম্যাশ করে নিয়েছি, এর থেকে আর বেশি করব না। এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে কুচি করে নিয়েছি। আর ঝালটা নিজের মতন করে দেবেন। এখানে 5টা কাঁচামরিচ আছে, লাল আর সবুজ মিলে। এখানে মানে 2 কোয়া, 4 চামচ 1 চামচ হবে এটা রসুন কুচি নিয়েছি। আদা কুচিটাও সেম 1 চামচ হবে, খুব কুচি করে যেভাবে নিয়েছি। আর 1 চামচ পুদিনা পাতা। একটু লবণ দিয়ে দেই। মাছে একটু লবণ দিয়েছিলাম, সেটা বুঝে দিতে হবে। আর এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া সবগুলো কোয়ার্টার চামচ নিয়েছি। এখানে একটুখানি মরিচের গুঁড়া নিয়েছি, আধা চামচ থেকে কম হবে, কোয়ার্টার চামচের মতন হবে। সব কিছু একসাথে মেখে নিচ্ছি। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি, কিন্তু ভর্তা ভর্তা করা যাবে না। যে মাখানো হয়ে গেছে। মাখানো হয়ে গেছে। আর যে কোনো একটা মেজারমেন্ট কাপ বা কোনো কিছু আপনার যা পছন্দ সেটা নিয়ে নিলে তাহলে হয় কি, এক সমান হয়, দেখতে ভালো লাগে। খেতে একই রকম লাগে, দেখতে ভালো লাগে। যাই হোক, দিয়ে যে হাতের যেটা যেহেতু চাপ দিয়ে তারপরে এই যে এমন হবে। তারপর আপনি হাত দিয়ে একটুখানি সুন্দর করে দিতে পারেন। এই তো, যে এইভাবে করে সবগুলো বানাবো আমি। কোট করে নিচ্ছি আমি। ফার্স্টে একটু ময়দা দিয়ে দিব, ময়দাতে একটু কোট করে নেব। এখানে ডিমে দিয়ে দিব। তারপর দিয়ে দেব ব্রেড ক্রামে। ব্রেড ক্রাম খুব ভালো করে ব্রেড ক্রামটা লাগিয়ে নিতে হবে। এই তো কোট করে নিয়েছি। এইভাবে সবগুলো কোট করে নিব। কাবাবগুলো ভাজতে চলে আসলাম। শ্যালো ফ্রাই করব। কিছুটা তেল দিয়েছি।
একটা সাইড আমি 2 মিনিট ভেজে নিয়েছি, আর এখন এটা উল্টিয়ে দিব, দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ। উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট এটা ভেজে নিলাম, আর এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। খুবই সহজ একটি রেসিপি, আমরা সবাই মাছ এমনিতে এমনি খাই রান্না করে। এইভাবে যদি একদিন রান্না করে মানে কাবাবটা বানান তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগবে। যাই হোক, খুব ভালো একটি রেসিপি, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।